দাতাগঞ্জ বক্সে লাহোরের মাজারে 40 দিন ছিলেন গরিব নওয়াজ। রাগ করে চলে যাচ্ছেন, ইনি তো বড় বখিল দেখি। আমি এত আল্লাহর ওলির মাজারে গেলাম, দিদার দিয়েছে, উনি দিদার দিচ্ছেন, আমি জায়গা। উনি যখন রওনা হলেন দেখলেন ওদিক থেকে একজন নূরানি শেকলের মুরব্বী আসতেছে। সালাম দিয়ে গরিব নওয়াজকে জড়িয়ে ধরলেন। বাবা কোথায় যাচ্ছেন? বলে বলিয়েন না, উনি বড় বখিল, 40 দিন পর্যন্ত আমাকে দিদার দিচ্ছে না। তখন উনি গরিব নওয়াজকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি যার দিদারের জন্য অপেক্ষা করছো, আমি সেই দাতাগঞ্জ বক্সে লাহোরি। আমি তোমাকে দিদার দিচ্ছি না কেন জানো? তুমি প্রতিদিন ফজরের নামাজের পর আমার মাজারের সামনে যে তেলাওয়াতে কোরআন করো, এই কোরআন তেলাওয়াত, তোমার কোরআন তেলাওয়াত এত মধু, আমি তোমার কোরআন তেলাওয়াত মাজারে পাক থেকে প্রতিদিন শুনি। আমার ভয় হচ্ছিল তোমাকে আমি দিদার দিয়ে দিলে তুমি চলে যাবা, তুমি আর কোরআন তেলাওয়াত শোনাবা না, এটাই আমার ভয় ছিল। আমি যার কারণে তোমাকে দিদার দিয়ে নাই। এখন তুমি চলে যাচ্ছ, আমি বাধ্য হয়ে দিদার দিলাম। একটু জোরে বলুন। এই মাইনুদ্দিন হাসান, তোমার তেলাওয়াত এত মধুর, আমি প্রতিদিন তোমার তেলাওয়াত শুনি। তাহলে আল্লাহর ওলিগণ মাজারে পাক থেকে কি শুনে? এই দিদার দিয়ে আবার যখন হুট করে চলে গেলেন, গরিব নওয়াজ আমার মাজারে ঢুকে একটা পাথর নিয়ে মাজারে লিখে দিলেন, গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, नाक़े सारा पीर कामिल कामिलेरा रहनुमा, अल्लाहुम्मा सल्ले अला नबीना शाफीअना। আল্লাহর ওলিগণ মাজারে পাকের ভিতর থেকে সালামের উত্তর দেন এবং তেলাওয়াত শুনেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন আরো 400 বছর আগের ঘটনা। কত বছর আগে? 400 বছর আগের ঘটনা। 400 বছর আগে হিন্দুস্তানের বাদশা ছিলেন আওরঙ্গজেব, ওনাকে আলমগীর বলা হয়, যার তত্ত্বাবধানে আল ফাতওয়া আল হিন্দিয়া বের হয়েছে। গোটা বিশ্বে এই ফতোয়া চলে আরবি ভাষায়। আল ফাতওয়া আল হিন্দিয়া লিখেছেন 500 জন বড় বড় উলামাদের দিয়ে, কিন্তু এটার নাম হয়ে গেছে ফতোয়ায়ে আলমগীরি। কেন? ইনি তত্ত্বাবধানে করেছেন বিদায়। এই আওরঙ্গজেব দেখতে পেলেন হিন্দুস্তানের মধ্যে বাস্তব ওলির মাজারও আছে, ভণ্ড মাজারও হয়ে গেছে। স্বপ্ন দেখে দেখে মাজার করতেছে। এরকম পরিবেশ এখনো আছে কিনা? স্বপ্ন দেখে কোন মাজার করার, কেউ কোনো দিকে মাজার করার সুযোগ দিবেন না। কথা বলুন ঠিক কিনা? স্বপ্ন দেখে কোনো মাজার হবে না। এখানে নিশ্চিত জানতে হবে এখানে ওলি আছে কিনা। আমার নবীজি বলছেন, আসাইরু বিলা মাজারিন ফালানাহুল্লাহ আলাইহি, যে মাজার যারা জিয়ারত করবে তার উপর আল্লাহর নাম। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ। আওরঙ্গজেব লক্ষ্য করলেন বাস্তব ওলিদের মাজার আছে, কিছু ভণ্ড মাজার হয়ে গেল। উনি এগুলাকে সংস্কার করার জন্য উদ্যোগ নিলেন। একদিন বক্তব্য দিয়ে দিলেন, হিন্দুস্তানের যত মাজার আমি একটাও রাখবো না, ভেঙ্গে দিব। হ্যাঁ, মাজার ভাঙ্গার আগে আমি একটা কাজ করব, মাজারওয়ালাকে আমি আওরঙ্গজেব একটা সালাম দিব। আমার বিশ্বাস আল্লাহর ওলিগণ জিন্দা, আমার সালামের উত্তর দিবেন। আর যদি মাজার থেকে সালামের উত্তর পেয়ে যায়, ওই মাজার ভাঙ্গা দূরের কথা, আমি আওরঙ্গজেব ওই মাজার আরো সুন্দর করে সাজিয়ে দিব। हस्बे रब्बे जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह
ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ और कोई गैब क्या तुमसे निहा हो भला और कोई गैब क्या तुमसे निहा हो भला जब न खुदा ही छुपा जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ज़ाती हुई इंतिखाब वसिफ़ हुए लाजवाब ज़ाती हुई इंतिखाब वसिफ़ हुए लाजवाब नाम हुआ मुस्तफ़ा नाम हुआ मुस्तफ़ा तुम पे करोड़ों दुरूद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह काम वो ले लीजिए तुमको जो राज़ी करे काम वो ले लीजिए तुमको जो राज़ी करे ठीक हो ना मेरा ज़ा ठीक हो ना मेरा ज़ा तुम पे करोड़ों दुरूद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর ওলিদের ওরসের মধ্যে আমাদের জীবন পরিবর্তনের মেসেজ রয়েছে। আল্লাহর ওলিরা এমনি আল্লাহর ওলি হয় নাই, আল্লাহর ওলি হওয়া তো সহজ না। আল্লাহর ওলির উরুসকে কেন্দ্র করে আমার আগেও মাওলানা হাফেজ রিয়াজউদ্দিন কাদরিও বলেছেন আমাদের দেশে এমন কিছু উরসের অনুষ্ঠান সাজায় যেগুলা জায়েজ বলার কোনো সুযোগ নাই। কথা বলুন ঠিক না? আজকে কি এরকম কোন উরস হচ্ছে না? এই উরুসকে নাজায়েজ বলার কারো সাহস নাই, কোন সুযোগও। উরুসকে কেন্দ্র করে যা যা প্রয়োজন, যা যা পাঠ রয়েছে এখানে তা আছে। উরুসের এক নম্বর পাঠ হলো জিয়ারত করা। আপনারা যারা করেছেন, না করলে যাওয়ার সময় করবেন। আমি সেই কাজটা করেছি আলহামদুলিল্লাহ। উরুসের এক নম্বর পাঠ কি? জিয়ারত। জিয়ারত কি বেদাত না সুন্নাত? এটা কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। কার সুন্নাত? খুলাফায়ে রাশিদুনের সুন্নাত। কার সুন্নাত? সাহাবায়ে কেরামের সুন্নাত। কার সুন্নাত? সুন্নাতু আম্মাতিল মুসলিমিন, আম মুসলমানের সুন্নাত। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? তাহলে জিয়ারত করা। আমাদের দেশে অনেকে মাজারে ঢুকলেই কেমন কেমন গন্ধ লাগে তাদের, আছে না? আমরা কি মাজারে ঢুকে কোন মাজারওয়ালার ইবাদত করি? আমরা মাজারওয়ালার ইবাদত করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত করতে গিয়ে মাজারে ঢুকো ইবাদত করি কার? আর একটু জোরে বলি, সূরা ফাতিহা পড়লে ইবাদত না? এটা কার কালাম? সূরা ইখলাস পড়লে, সূরা তাকাসুর পড়লে, বিভিন্ন সূরা পড়া ইবাদত। দোয়া করা
ইবাদত, দরুদ শরীফ পড়া ইবাদত। আমরা মাজারে ঢুকেও ইবাদত কাট্টা করি আল্লাহ, কিন্তু দুঃখ লাগে আমরা মাজারে ঢুকলে কিছু বান্দারা মাজার পূজারি বলে বলে আমাদেরকে আখ্যায়িত করে। আল্লাহ বলেন তোমরা মাজার পূজারি কতদিন এক ট্যাগ লাগাইবা, এই ধরনের আর কোন কথা আর কত কইবা, একেবারে পূজা মণ্ডপে ঢুকে তোমরা পূজাতে লিপ্ত হয়ে যাও। এটা মায়ের কাট্টা চলছে। আল্লাহর ওলির শানে বেয়াদবি করলে মায়ের কে দিবেন, যুদ্ধ কে করবেন, এটা তো হাদিসে কুদসি, বুখারী শরীফ সহ সহিহ সিত্তার বেশ কয়েকটা হাদিসের কিতাবে আসছে, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন আমার ওলির বিরুদ্ধে যাদের অবস্থান, এদের বিরুদ্ধে যুদ্ধ আমি আল্লাহ করব। আমার আল্লাহ যুদ্ধ করতে গেলে কোন সৈন্য পৌঁছাইতে হয়, শুধু একটু স্ক্রিপ্ট একটু ডিল করে দিলে হয়। কথা বলুন ঠিক কিনা? আবুল তাবুল বলা শুরু করবে। দেখছেন না জামিয়ার বিরুদ্ধে বলার কারণে তার আবুল তাবুল বলা শুরু হয়ে গেছে। জামিয়ার মধ্যে অস্ত্র পাওয়া যায় বলছে, হ্যাঁ এমন আবুল তাবুল তার জন্য বলে সূর্য দাঁড়ায় থাকে। এখন তারগুলা মানুষের হাসা হাসির পাত্র হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এগুলা মায়ের কার। আল্লাহর ওলিদের বিরুদ্ধ আচরণ করলে আমাদেরকে কিছু করতে হবে না। এখানে তো কাছেই ছিল, নবীর শানে বিয়াদবি করার কারণে, ওলিউল্লাহর উরুসকে গু গু ফাখানা ফাখানা বলার কারণে, এই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত বেদাত গু গু বলার কারণে তার অবস্থা কি হয়েছে? আমার আল্লাহর জগৎবাসীকে দেখাই নাই। সৈন্য কি আল্লাহ থেকে পৌঁছাইতে হয়েছে? তার সৈন্য তাকে মারছে। কি বলেন? আমি কি বানাইয়ে বলতেছি? নিজের ছাত্ররা মেরেছে, এই বুড়াই সবকিছু করেছে বলে বলে মারছে। নাকে অক্সিজেন ছিল, ট্রেনে বের করে ফেলছে। যে অ্যাম্বুলেন্সে ছিল অ্যাম্বুলেন্স ভেঙে ফেলছে, যে রুমে ছিল রুম ভেঙে ফেলছে। এত লাঞ্ছিত কেন? আল্লাহ বলে এটা তো আমি কোরআন শরীফে বলেছি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহকে যারা কষ্ট দেয়, রাসূল করিমকে যারা কষ্ট দেয়, আল্লাহর বন্ধুকে যারা কষ্ট দেয়, দুনিয়াতে লানত। দুনিয়াতে লানত কয় প্রকার, কি কি আমার আল্লাহ উদাহরণ সহ বুঝাই দিছে। কথা বলুন ঠিক কিনা? এর বড় না বুঝলে তো কিছু করার নাই। আল্লাহ তো বোঝাচ্ছেন, প্র্যাকটিক্যাল বোঝাচ্ছেন। লাঞ্ছনা কাকে বলে, লানত কাকে বলে, বেজ্জত কাকে বলে, সব দেখিয়েছেন। এরপর আমরা বুঝি না। আল্লাহ সবাইকে বুঝ দান করো, হেদায়েত দান করো। ওলিউল্লাহদের মাজার ভাঙতেছে, ওলিউল্লাহদের শানে বেয়াদবি করতেছে, সেদিন আর বেশি দিন নাই, পালাবার রাস্তা পাবে না। পালাবার রাস্তাই পাবে না। কেন? এই দেশ আবাদ করেছেন ওলিউল্লাহরা, এই দেশ ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। নিজের বাবাকে অস্বীকার করলে বৈধ ছেলে না অবৈধ? একটু কথাটা বুঝুন। বাবাকে অস্বীকার করলে বৈধ ছেলে না অবৈধ? তো যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ওনাদেরকে অস্বীকার করলে এদের ইসলাম কি বৈধ না অবৈধ? কোন সন্দেহ আছে? আমরা কি অবৈধ ইসলাম নিয়ে চলি না বৈধ? এই দেশে যিনারা ইসলাম প্রচার করেছেন, আমরা ওনাদের উত্তরসূরি, আমরা ওনাদের পক্ষের, আমরা ওনাদের শান গাই, আমরা ওনাদের জিয়ারত করি, ফাতিহা করি, উরস করি, ওনাদের চর্চা করি। কথা বলুন ঠিক কিনা? আজকে তার একটা শাখা, ওলিউল্লাহদের চর্চার একটা শাখা হলো এই উরসের অনুষ্ঠান। অনুরোধ জানাবো, এমন অনুষ্ঠান দিয়ে উরস করিয়েন না যে অনুষ্ঠান দিলে উরস নাজায়েজ বলার সুযোগ পায়।
আল্লাহর ওলিদের মাজারে ঢুকে এমন কোন কাজ করিয়েন না যে কাজ করলে মাজার পূজারি বলে। কথা কি বুঝাইতে পারছি? এখন ফিতনার যুগ, ফিতনার যুগ। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি সিজদায়ে তাহিয়ার ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন। বলে কিছু কিছু উলামায়ে কেরাম সিজদায়ে তাহিয়া বান্দাকে সম্মানার্থে সিজদা করা জায়েজ বললেও বর্তমান ফিতনার জমানা, এখানে মাজারে ঢুকলে যেখানে শিরিক শিরিক গন্ধ পায় সেখানে আমি সিজদা কেন দিব? এরা তো ছবি নিবে, ভিডিও করবে, দেখো মাজার পূজা শুরু করছে, এটা বলার সুযোগ পাবে। এই ফিতনার জমানায় কেন আমরা ওই কাজে যাব? আমি কি বুঝাইতে পারছি? জিয়ারত করব, আমার নবীজি যেভাবে জিয়ারত শিখিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহ সবাইকে সেদিকে একটু খেয়াল করা, লক্ষ্য রাখা তৌফিক দান করুন। বেশি আবেগের নাম সুন্নিয়ত না, আবেগের সাথে বিবেকও লাগে, জোশের সাথে হোশও লাগবে, আকলের শুধু জজবা দিয়ে হবে না, আকলও লাগবে। আহলে সুন্নাত বাইনাল জজবে ওয়াল আকলে, জজব এবং আকলের সমন্বয় আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে আমরা কথাগুলো শুনবো যাতে অপরকে শোনাইতে পারি, বলি ইনশাআল্লাহ। ওয়াজগুলো এমন ভাবে ধারণ করব যাতে অপরকে ওই ওয়াজ আমরা শোনাইতে পারি, তখন হবে ওয়াজের সার্থকতা। আল্লাহ আমাদেরকে এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এক একটা মজলিস আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার প্রশিক্ষণ কর্মশালা হিসেবে জানতে হবে। সেজন্য প্রশিক্ষণ, ঈমান আকীদার প্রশিক্ষণ দিতে পারে এরকম ওয়াইজের অভাব নাই আমাদের সুন্নি জামাতে। এরপরও আমরা তাদেরকে ঘরে ঢুকাই দিছি, দুনিয়ার ভাইরাল নাই, এলম নাই, আমল নাই, ক্লাস নাই, কি শুধু কিছু জানে, ভাইরাল হওয়ার বিষয়গুলা চর্চা করে ওই ধরনের কিছু বক্তাকে আমরা বড় বড় মাঠে নিয়ে আসি, তখন মানুষ তারা কিছু পায় না। শিক্ষিত সমাজ আমাদের সুন্নি মাহফিলে বসতে চাই না কেন? এই সুন্নি মাহফিলের কোরআন সুন্নাহর শূন্যতা রয়েছে। এক সময় এই সুন্নি মাহফিল কোরআন সুন্নায় ভরপুর ছিল, কথা বলুন ঠিক কিনা? ইমাম হাশিমি আসবে বললে, শেরে মিল্লাত আসবে বললে কোন বাতিল আশেপাশে নাই। এখন তো বাতিল স্টেজে উঠে যাচ্ছে। কেন? আমাদের কারণে। যোগ্য আলেমকে গুরুত্ব দেওয়ার এই পরিবেশটা আমাদের দরকার, ঠিক না? আল্লাহ সেদিকেও আমাদেরকে একটু খেয়াল রাখার তৌফিক দিক, আমিন বলেন। তো কি বলতে চেয়েছিলাম? উরসের অনেকগুলা ভালো ভালো কাজের সমন্বয়ের নাম উরস। অনেকগুলা ভালো ভালো কাজের সমন্বয়ের নাম কি? এক নাম্বার ভালো কাজ জিয়ারত করা। জিয়ারত করার মাধ্যমে উরসের অনুষ্ঠান করা। জিয়ারত তো আমার নবীজি প্রতি বছরের মাথায় মাথায় যে তারিখে শহীদ হয়েছিলেন উহুদের সাহাবায়ে কেরাম, ওই তারিখটা নির্দিষ্ট করে নবীজি প্রতি বছরের মাথায় মাথায় উহুদের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামের জিয়ারত করতেন। জোরে বলুন। নবীজি শুধু জিয়ারত করতেন তাই না, আমাদেরকে বলে দিলেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাতা ফাইন্নাহা ইবরাতুন। জোরে বলুন, জোরে বলুন। সব রওয়ায়াত আমি একসাথে বলে দিলাম। নবীজি বললেন, এ আমার উম্মত, এক সময় আমি কবর জিয়ারতকে নিষেধ করেছিলাম। কখন? নতুন নতুন মুসলমান তারা তাদেরকে যখন কবরস্থানে কবরের সামনে দাঁড়াই করাই দিলাম, এরা বলে এটা তো ওইটার মতো সেম সেম দেখি, এটা কবর, এটা মূর্তি।
আগে মূর্তির সামনে দাঁড়াইতাম, এখন কবরের সামনে দাঁড়াচ্ছি, দুটোটা তো সেম সেম। এটা যখন তাদের মাইন্ডে আসছে, নবীজি বলেন তোমাদের জন্য কবর জিয়ারত বৈধ নয়। তোমরা কবর জিয়ারত কি মূর্তি পূজার সাথে তুলনা করছো? মূর্তি পূজা এক জিনিস, কবর জিয়ারত অন্য জিনিস। মূর্তি পূজা শিরক, কবর জিয়ারত সুন্নাহ। তোমরা এখনো বুঝতেছো না, বিদায় জিয়ারত করারও দরকার নাই। আর যখন সাহাবারা বুঝতে পারলেন মূর্তি পূজা কাকে বলে, কবর জিয়ারত কাকে বলে, আমার নবীজি বলেন এবার আমি যে নিষেধাজ্ঞা করেছিলাম এটা অর্ধ করে দিচ্ছি। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, এক সময় আমি প্রেক্ষাপটের কারণে কবর জিয়ারতকে মূর্তি পূজার সাথে তুলনা দেওয়ার কারণে কবর জিয়ারত নিষেধ করে দিয়েছিলাম। এখন তোমরা বুঝতে পারছো জিয়ারত কাকে বলে, কবর জিয়ারত কাকে বলে, এমনকি মূর্তি পূজা কাকে বলে পার্থক্য যখন করে ফেলেছো, আলা ফাজুরুহা, খবরদার খবরদার জিয়ারত ছেড়ে দিও না, জিয়ারত ছেড়ে দিও না, বেশি বেশি জিয়ারত করবা। কেন জানো? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কারণ তুমি কবর জিয়ারত করলে তুমিও যে একদিন কবরবাসী হবা, একদিন তোমার মৃত্যু ঘটে যাবে, তুমিও কবরবাসী হবা, এই কথা তোমাকে স্মরণ করিয়ে দিবে। ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা, এই কবরস্থানে গেলেই দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার কথা তোমার স্মরণ হয়ে যাবে। এই কবর জিয়ারত তোমার জন্য বড় শিক্ষণীয়। তোমার মনে পড়বে, হ্যাঁ আমার বাবা তো কিছুদিন আগে একসাথে আমরা ঘুরতে গেছিলাম, বেড়াইতে গেছিলাম, একসাথে খাইতাম, এখন বাবা তো কবরস্থানে, মা তো কবরস্থানে, একদিন তো আমাকেও আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? যে যত সুন্দর বাড়ি করি, যত বাজেট করি ঘর করার জন্য, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ঘরে কতদিন লাগবে? সপ্তাহখানিক লাগবে না? হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হলে এক সপ্তাহ লাগবে, একদিন রাখে কিনা সন্দেহ। ওই কবরস্থানে ঢুকাই দিয়ে চলে আসবে, আফসোস করবে কবরে গিয়ে, হায় রে এত সকালে সকালে কবরস্থানে চলে আসবো, জানলে তো এত বড় বিল্ডিং করতাম না। কথা বলুন ঠিক কিনা? ওখানে গিয়ে আফসোস করলে কোনো লাভ আছে? দুনিয়া কে মুসাফির मंजिल तेरी कब्र है, दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। একটু বলি না সুবহান। महलों में रहने वाले, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। বড় বড় মহলে শুয়ে যারা শুইতো, এরকম মহলওয়ালারা কবরস্থানে নাই। কবি বলতেছে বড় বড় বিল্ডিং এ যারা থাকতো এখন তো মাটিতে শুয়ে আছে। এরকম গাজীপাড়া নাই, টাওয়ারের মালিক মদনহাটে নাই, ফতেপুরে নাই, আছে। महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाहो गदा यहाँ एक साथ सो रहे हैं, एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है,
दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है একটু জোরে বলি না সুবহানাল্লাহ आंखों से तूने अपनी आंखों से तूने अपनी कितने जनाजे देखे এই চোখ দিয়ে কয়টা জানাজা দেখলাম কয়টা লাশ দেখলাম গণেছি কখনো आंखों से तूने अपनी कितने जनाजे देखे हाथों से तूने अपनी दफनाई कितने मुर्दे दफनाई कितने मुर्दे अंजाम से तूने अपनी अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है একটু জোরে বলি না সুবহানাল্লাহ সেজন্য জিয়ারতের দরকার আছে কিনা উরুসের 1 নম্বর কাজ কি মাশাআল্লাহ তাহলে জিয়ারত সুন্নাত না বেদাত আমরা মাজারে কি জিয়ারত করি না পূজা দিই মাজারে গিয়ে কি উলুদি লুলুদি মাজারে গিয়ে যে নম করি না আমরা কোরআন পড়ি কথা বলে ঠিক আমরা জিকির করি তবে একটা বড় বিষয় জানেন আজ থেকে 150 বছর আগে হেরমে মক্কা মসজিদে হারামের যিনি খতিব ছিলেন আল্লামা ইউসুফ নবহানী একটা কিতাব আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে এটার নাম শাওয়াহিদুল হক শাওয়াহিদুল হক ওই কিতাবের মধ্যে উনি বর্ণনা করছেন আমরা যখন আল্লাহর ওলিদের মাজারে যাই সালাম দিই মাজার থেকে আল্লাহর ওলিগণ আমাদের সালামের উত্তর দেন এমা আমরা যখন কোরআনে পাকের তেলাওয়াত করি আল্লাহর ওলিগণ মাজারে পাক থেকে আমাদের তেলাওয়াত শুনেন কি শুনেন ওই খাজা গরিব নওয়াজের জীবনী আপনারা জানেন দাতাগঞ্জ বক্স লাহোরের মাজারে একদিন 2 দিন 1 সপ্তাহ কাটালেন দিদার হচ্ছে না 40 দিন পর্যন্ত চাইলেন দিদার দিচ্ছে না উনি রাগ করে চলে যাচ্ছে দাতাগঞ্জ বক্স লাহোরের মাজারে 40 দিন ছিলেন গরিব নওয়াজ রাগ করে চলে যাচ্ছেন ইনি তো বড় বখিল দেখি আমি এত আল্লাহর ওলির মাজারে গেলাম দিদার দিয়েছে উনি দিদার দিচ্ছে না আমি জায়গা উনি যখন রওনা হলেন দেখলেন ওদিক থেকে একজন নূরানি শেখেলের মুরব্বি আসতেছে সালাম দিয়ে গরিব নওয়াজকে জড়িয়ে ধরলেন বাবা কোথায় যাচ্ছেন বলে বলিয়েন না উনি বড় বখিল 40 দিন পর্যন্ত আমাকে দিদার দিচ্ছে না তখন উনি গরিব নওয়াজকে জড়িয়ে ধরে বলে বাবা তুমি যার দিদারের জন্য অপেক্ষা করছো আমি সেই দাতাগঞ্জ বক্স লাহোরি আমি তোমাকে দিদার দিচ্ছি না কেন জানো তুমি প্রতিদিন ফজরের নামাজের পর আমার মাজারের সামনে যে তেলাওয়াতে কোরআন করো এই কোরআন তেলাওয়াত তোমার কোরআন তেলাওয়াত এত মধুর আমি কোরআন তোমার কোরআন তেলাওয়াত মাজারে পাক থেকে প্রতিদিন শুনি আমার ভয় হচ্ছিল তোমাকে আমি দিদার দিয়ে দিলে তুমি চলে যাবা তুমি আর কোরআন তেলাওয়াত শোনাবা না এটাই আমার ভয় ছিল আমি যার কারণে তোমাকে দিদার দিয়ে নাই এখন তুমি চলে যাচ্ছ আমি বাধ্য হয়ে দিদার দিলাম একটু জোরে বলুন এই মাইনুদ্দিন হাসান তোমার তেলাওয়াত এত মধুর
আমি প্রতিদিন তোমার তেলাওয়াত শুনি। তাহলে আল্লাহর ওলিগণ মাজারে পাক থেকে কি শুনে? এই দিদার দিয়ে আবার যখন হুট করে চলে গেলেন, গরিব নওয়াজ আমার মাজারে ঢুকে একটা পাথর নিয়ে মাজারে লিখে দিলেন, গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, নাকে সারা পীর কামিল কামিলেরা रहनुमा, अल्लाहुम्मा सल्ले अला नबीना शाफीअना। আল্লাহর ওলিগণ মাজারে পাকের ভিতর থেকে সালামের উত্তর দেন এবং তেলাওয়াত শুনেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন আরো 400 বছর আগের ঘটনা। কত বছর আগে? 400 বছর আগের ঘটনা। 400 বছর আগে হিন্দুস্তানের বাদশা ছিলেন আওরঙ্গজেব। ওনাকে আলমগীর বলা হয়, যার তত্ত্বাবধানে আল ফাতওয়া আল হিন্দিয়া বের হয়েছে। গোটা বিশ্বে এই ফতোয়া চলে আরবি ভাষায়। আল ফাতওয়া আল হিন্দিয়া লিখেছেন 500 জন বড় বড় উলামাদের দিয়ে, কিন্তু এটার নাম হয়ে গেছে ফতোয়ায়ে আলমগীরি। কেন? ইনি তত্ত্বাবধানে করেছেন বিধায়। এই আওরঙ্গজেব দেখতে পেলেন হিন্দুস্তানের মধ্যে বাস্তব ওলির মাজারও আছে, ভণ্ড মাজারও হয়ে গেছে। স্বপ্ন দেখে দেখে মাজার করতেছে। এরকম পরিবেশ এখনো আছে কিনা? স্বপ্ন দেখে কোন মাজার করার, কেউ কোনো দিকে মাজার করার সুযোগ দিবেন না। কথা বলুন ঠিক কিনা? স্বপ্ন দেখে কোনো মাজার হবে না, হবে না। এখানে নিশ্চিত জানতে হবে এখানে ওলি আছে কিনা। আমার নবীজি বলছেন, আসাইরু বেলা মাজারিন ফালানাহুল্লাহ আলাইহি, যে মাজার যারা জিয়ারত করবে তার উপর আল্লাহর নাম। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ। আওরঙ্গজেব লক্ষ্য করলেন বাস্তব ওলিদের মাজার আছে, কিছু ভণ্ড মাজার হয়ে গেল। উনি এগুলাকে সংস্কার করার জন্য উদ্যোগ নিলেন। একদিন বক্তব্য দিয়ে দিলেন, হিন্দুস্তানের যত মাজার আমি একটাও রাখবো না, ভেঙ্গে দিব। হ্যাঁ, মাজার ভাঙ্গার আগে আমি একটা কাজ করব, মাজারওয়ালাকে আমি আওরঙ্গজেব একটা সালাম দিব। আমার বিশ্বাস আল্লাহর ওলিগণ জিন্দা, আমার সালামের উত্তর দিবেন। আর যদি মাজার থেকে সালামের উত্তর পেয়ে যায়, ওই মাজার ভাঙ্গা দূরের কথা, আমি আওরঙ্গজেব ওই মাজার আরো সুন্দর করে সাজিয়ে দিব। উত্তর না পাইলে ভেঙ্গে দিব। বড় বড় হাতে নিয়ে এসে গেছে। কোথায়? হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ মাজারে। হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ মাজার কাট্টা। আমার সন্দেহ আছে নাকি? বিশাল বিশাল হাতে নিয়ে স্বর্ণ নিয়ে এসে গেল, মাজার ভাঙ্গা। আপনারা যারা আজমির শরীফ ভবিষ্যতে গেলে দেখবেন, হয়তো আগেতে গেলে খেয়াল নাও করতে পারেন, এখন থেকে খেয়াল করবেন। গরিব নওয়াজের মাজারের যে কদম পাক, যেদিকে কদম, এই কদম বরাবর গম্বুজের নিচে করে বিশাল অক্ষরে সিলভার কালারের সালামি লেখা আছে, আসসালামু আলাইকা ইয়া শায়ের আল্লাহ। গরিব নওয়াজের কদম বরাবর উপরে। আওরঙ্গজেব বাদশা আলমগীর সৈন্য রেডি করলেন, হাতি রেডি করলেন, মাজার ভাঙ্গার সংস্কার শুরু করে দিলেন। সর্বপ্রথম গরিব নওয়াজের মাজারে পাকে কদম মোবারকের সামনে এসে সালামটা দিলেন। সালাম কিভাবে দিলেন দেখেন, আসসালামু আলাইকা ইয়া শায়ের আল্লাহ, ওগো আল্লাহর নিদর্শন আপনাকে সালাম। ওগো আল্লাহর নিদর্শন আপনাকে সালাম। কি বলেন? সালামের উত্তর না দিলে মাজার থাকবে?
আওরঙ্গজেব বড় তাজিম সহকারে মোহব্বতে যখন সালাম দিলেন, সালাম দিতে দেন নাই, গরিব নওয়াজের মাজারে পাক নড়াচড়া শুরু করলেন। কি করলেন? নড়ছে, ভূমিকম্পের মতো নড়ে। কেন? উত্তর না দিলে তো খবর আছে। এদিকে আওরঙ্গজেব মোহব্বতে যখন সালাম দিলেন, মাজারে পাক থেকে আওয়াজ এসে গেল, ওয়া আলাইকাস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। ওগো মুসলমানের ইমাম, আপনাকেও সালাম। এইভাবে রওজে পাক থেকে আওয়াজ আসতেই বাদশা আলমগীর গরিব নওয়াজের কদমের পাক বরাবর ধরে ফেললেন, কান্না শুরু করে দিলেন। ওগো গরিব নওয়াজ, আমি আপনার সামনে বেয়াদবি করতে আসি নাই, আমি জগৎবাসীকে দেখাইতে আসছি এখনো আপনি জিন্দা। এগুলো তো গরিব নওয়াজের ইন্তেকালের 400 বছর পর। গরিব নওয়াজের উরস এবছর কত? 800 কয় বছর? 800 প্লাস না? এগুলো 400 বছর আগের কথা। তাহলে আরো 400 বছর আগে গরিব নওয়াজকে দাফন করা হয়েছে। গরিব নওয়াজের কদমে কান্দে, ওগো গরিব নওয়াজ, আমি আপনার সামনে বেয়াদবি করতে আসি নাই, আমি দেখাইতে চাই আপনি এখনো জিন্দা। হুজুর আমাকে ক্ষমা করুন, আমি সংস্কারের জন্য বের হয়েছি, আপনি আমাকে দোয়া করবেন, আমি আপনার মাজারকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই বাদশা আলমগীর কিভাবে সাজালেন? শুধু গম্বুজকে সাজিয়েছেন 3 মণ স্বর্ণ দিয়ে। স্বর্ণগুলো এখনো আছে না? এখন তো 1 ভরি স্বর্ণের দাম কত? বিয়ে, ইয়ং জেনারেশন বিয়ে করতে পারবে? স্বর্ণ টর্ণ বাদ দেন, বলে না চাঁদিতে চলে আসো, রূপা 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 দিয়ে বিয়ে করাবে। রূপার গয়না করান দরকার আছে কিনা? স্বর্ণ যখন ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে, এটাকে গণারও দরকার। ফাতেমাতুজ জাহরার বিয়ে হয়েছে রূপার দিক দিয়ে, চাঁদির কি দিক নিয়ে? স্বর্ণের দিক দিয়ে নয়। 400 দিরহাম, দিরহাম মানে রূপা। কথা বোঝা গেছে? সমাজের মানুষ চাইলে স্বর্ণ বাদ দিয়ে রূপার দিকে আসতে পারে, তখন হবে সহজ। আল্লাহ সবাইকে এগিয়ে আসার তৌফিক দিক, আমিন বলেন। কয় মণ স্বর্ণ? 3 মণ মানে 120 সের। 120 সের বর্তমান দাম কত হতে পারে? হ্যাঁ, লাগান না হিসেব। এতগুলো স্বর্ণ দিয়ে গরিব নওয়াজের মাজারে পাকের গম্বুজকে এই আওরঙ্গজেব সাজাই দিলেন। এক কবি বলে, ওগো গরিব নওয়াজ, আপনার গম্বুজ এত সুন্দর, চাঁদ চাঁদ তারা চাঁদ বলে, আমাকে মানুষ সুন্দর বলে, কিন্তু গরিব নওয়াজের মাজারের গম্বুজ দেখলে আমি চাঁদেরও লজ্জা লাগে। আমি চাঁদেরও কি লাগে? আমি চাঁদ থেকে অনেক সুন্দর গরিব নওয়াজের গুম্বদ। একটু জোরে বলুন মারহাবা। ये जगमगाता नूर बरसाता तुम्हारा रोजा, ये जगमगाता नूर बरसाता तुम्हारा रोजा, शर्मा गए हैं इसके आगे चांद तारे ख्वाजा, शर्मा गए हैं इसके आगे चांद तारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे একটু মুখ খুলেন না। खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया। একটু জোরে বলুন মারহাবা। ভেঙ্গে দিচ্ছে না সাজাই দিচ্ছে?
কেন ভিতর থেকে কি আসছে? উত্তর। উত্তর আল্লাহর ওলিগণ উত্তর দেয় কিনা? কোরআন শুনে কিনা? ওই যে আল্লামা ইউসুফ নবহানী শাওয়াহিদুল হক নামক কিতাবের মধ্যে বর্ণনা করলেন, আমরা যখন ওলিউল্লাহদের মাজারে যাই, সালামে পেশ করি, ওনারা আমাদের সালামের উত্তর দেন। আমরা তেলাওয়াত করলে ওনারা খুব মজা করে শুনেন। আর যখন কোনো জিয়ারত করি, ওই মাজারে ঢুকে জিকির করেন। কি করেন? ওই জিয়ারতকারী মাজারে যখন জিকির করেন, আল্লাহর ওলি তখন শুয়ে থাকেন না, ওই ওলিগণ মাজারও বসে বসে জিকিরে মগ্ন হয়ে যায়। আল্লাহর ওলিগণ মরা না, জিন্দা। আমি কিছুদিন আগে এই হাটহাজারী পার্বত্য স্কুল কলেজের সামনে যে মাঠ, সে মাঠে শেরে বাংলা কনফারেন্সের মধ্যে একটা কথা বলেছিলাম। বললাম অনেকে হক্কা নিজেদেরকে হক বলে, এরকম যারা নিজেদেরকে হক বলে তাদেরও বড় হুজুর মারা গেছে, আমাদের শেরে বাংলা হুজুরও মারা গেছেন। দেখি কোনটা হক কোনটা বাতিল। চ্যালেঞ্জে মুবাহালায় আসো, আমরা শেরে বাংলার মাজার খুলবো, তোমরা তোমাদের বড় হুজুরের মাজার কবর খুলে দেখো অবস্থা কি। কথা বলুন ঠিক কিনা? আমরা একইনি ভাবে বলতে পারবো, গাজী দ্বীন-ই মিল্লাতের মাজার খুলে দেখো, উনি এখনো আছেন। আর তোমাদের বড় হুজুরের অবস্থা কি হবে তোমরাই জানো। তোমরা যখন বলো নবীর অবস্থা কি হবে, মাটির সাথে মিশে যায়, সেখানে তোমাদের বড় হুজুরের অস্তিত্ব আর কোথায়? কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের ওলিগণ মারা না, জিন্দা। এনারা কবরের ভিতর থেকে সালামের উত্তর দেয়, কথা বলে, কথা বলি ঠিক কিনা? জিন্দা হে वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। একটু বলুন মারহাবা। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जो इश्क नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर ये जान और दौलती खोता है। सलातुनिया আল্লাহর ওলিগণ কবরে মরা না, জিন্দা। যারা কবরে মাটির সাথে মিশে যায়, কবরে গেলে খবর নাই, উনি আল্লাহর ওলি হইতে পারে না। বাস্তব ওলিরা কবরের ভিতরে নামাজ পড়ে, বাস্তব ওলিরা কবরের ভিতরে কোরআন পড়ে, বাস্তব ওলিরা জিয়ারতকারীদের সাথে জিকিরে মগ্ন হয়ে যায়। নয় নয়, যখন জিয়ারতকারীরা মুনাজাত করে, বাস্তব ওলিরা কবরের ভিতর থেকে আমিনও বলে। সেজন্য তো আমাদের দোয়া কবুল হয়ে যায়। কোথায় গিয়ে? মাজারে গেলে দোয়া করলে কবুল হয় কেন? আল্লাহ ওয়ালারা আমিন বলার কারণে। কথা বলুন ঠিক কিনা? দোয়া তো আমরা করে করতে পারি, যেখানে ইচ্ছা সেখানেই করতে পারি, তবে আমাদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর ওলিদের মাজারে গিয়ে দোয়া করলে কবুল হবে কেন? ওনারা আল্লাহর দরবারে একটু সুপারিশ করে। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো মাজারে গিয়ে দোয়া করার উদ্দেশ্য। আমরা কোনো মাজারওয়ালার কাছে চাই না, আমরা মাজারওয়ালার আল্লাহর কাছে চাই, মাজারওয়ালার ওসিলা নিয়ে চাই। কথা বলি ঠিক কিনা? এই বিষয়গুলো আল্লাহ সবাইকে বুঝে নেওয়ার তৌফিক দিক, আমিন বলেন। শাওয়াহিদুল হকের মধ্যে আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, আমরা যখন ওলিউল্লাহদের মাজারে জিয়ারত করি, ওনারা তেলাওয়াত শুনে জিকির করলে ওনারাও জিকির শুরু করে। এই বিশ্বাস আমাদের আছে কিনা? এখন তো বলতেছে নবী মরা, এটা কোরআন শরীফ আছে। আপনারা শুনেন না মনে হয়? হ্যাঁ,
এক বক্তা, জাহেল বক্তা, মূর্খ, সে বলছে কি নবী মরা, এটা তো কোরআনে আছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। এই আয়াত দিয়ে নবী মরা এটা বলতেছে। আরে ভাই, ইন্নাকা মাইয়াতুন মানে আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়াতুন তারাও মারা যাবে, এটা বলছেন। মারা যাওয়ার পরে কোন নবী মরা থাকে না, কবরে গেলে সমস্ত নবীকে আল্লাহ জিন্দা করে দেয়। এ বিশ্বাস আছে কিনা? না, সমস্ত নবীর জানাজা হয়েছে, কাইফিয়ত বেশ কম, মারা গেছে এটা মানতেই হবে। তবে কতক্ষণ মরা? কবরে যাওয়া পর্যন্ত। আর আমরা মারা যাই কোথায়? কতক্ষণ? কিয়ামত পর্যন্ত। এই কথাটা আলা হযরত দুই লাইনে বুঝাই দিয়েছে। বলে হ্যাঁ, নবীদেরও মরণ আসবে। আম্বিয়া কো ভি अजल आनी है, अजल मनी मौत, इदा जा अजलहुम ला यस्तखिरुना साअतन वला यस्तक़दिमुन। কোন এক সেকেন্ড লেটও করবে না, এক সেকেন্ড আগেও আসবে না। মত এটা টাইমে টাইমে আসবে। কথা বলুন ঠিক কিনা? আলা হযরত বলছেন কি, আম্বিয়া কো ভি अजल आनी है मगर ऐसी के फकती आनी है। একটু বলি না সুবহানাল্লাহ। বলেন নবীদের মরণ আসবে, তবে মরণটা স্থায়ী না, কবরে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণের জন্য মরণ, এই কিছুক্ষণের জন্য মরণটা আসার পরে মিসলে সাবেক वही जिस्मानी है, उसी आने के बाद उनकी हयात, उसी आने के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है, मिसले साबिक वही जिस्मानी है। सलातुनिया আমি কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে? আল্লাহর নবীগণ মারা যান কবরে যাওয়া পর্যন্ত। কবরে গেলে আর একজন নবীও মরা থাকেন না। ইনাদের শরীরের ভিতরে রূহটা ফিরাই দেয় কে? আল্লাহ। কবরে গিয়ে ইনারা নামাজ পড়ে, কবরে গিয়ে ইনারা পানাহার করে, পানাহার করে জিন্দা আল্লাহর নবীগণ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে জায়গায় বক্তাগুলা নিজেও গুমরানি, এদের ওয়াজ যাদেরকে শোনাই তারাও কি বানাই? গুমরা বানাই দে। এ সমস্ত গুমরা মূর্খ বক্তা থেকে আমাদের সুন্নি জনতাকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। আমরা বলি শুধু নবী জিন্দা না, নবীর গোলামি যারা করে করে কবরে যায় এরাও জিন্দা, ঠিক না? নবীর গোলামি করে কোথায় গেলে? কবরে গেলে এরাও কি জিন্দা। আল্লাহ সবাইকে বিষয়গুলা বোঝার তৌফিক দিক। আসুন, উরুসের আমি বিষয়টা বুঝাইতে চাইছিলাম। উরুসের মধ্যে গিয়ে এক নম্বর কাজ কি? জিয়ারত। দ্বিতীয় নম্বর কাজ কি? গান বাজনা। দ্বিতীয় নম্বর আর জিয়ারতের মধ্যে জিকির, এটা গেছে গা। জিয়ারতের মধ্যে তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ, এগুলো সব জিয়ারতের ভিতরে পাঠ। এটা গেছে, এখন দ্বিতীয় পাঠে আসে। জিয়ারতের পরে আল্লাহর ওলিদের ওরসের মধ্যে দ্বিতীয় নম্বর কাজ কি? গান বাজনা। নারী দি গান, নারী গান। হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। উরস, আল্লাহর ওলির উরস নামে ভণ্ডামি চলে কিনা? চলে না? চলে। আমাদের প্রিন্সিপাল জালাল সাহেব হুজুর ইন্তেকাল করছেন 2016 না? যেদিন উনি ইন্তেকাল করেছেন ওই সময়, ওই দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর। আমাদের সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমতুল্লাহ আলাইহি, নাকি তাইব সাহেব হুজুরের মুরিদ ছিলেন, উনি আবু বকর সিদ্দিক। ওই এলাকায় আবু বকর সিদ্দিক মানে বুঝেন, যিনি যাকে দাফন করা হয়েছিল। পরবর্তীতে অনেক বছর পর উনি সবাইকে স্বপ্ন দেখাচ্ছে, আমাকে সরাই নাও, আমার কবরে পানি ঢুকেছে।
সবাইকে যখন উপরে কিন্তু কবরস্থান ঠিক আছে, ভিতরে কি এটা কি দেখা যাচ্ছে? উনি স্বপ্ন দেখাচ্ছে পরিবেশ পরবর্তী সবাই বড় বড় হুজুরকে, আশেপাশে হুজুর যারা আত্মীয় স্বজনকে যখন বারবার স্বপ্নটা দেখাচ্ছে, ওনার কবরটা খুললেন। খোলার পরে দেখতেছে ওনার লাশ কবরের পানির মধ্যে ভাসতেছে। দাফন হয়েছে অনেক বছর আগে, ভাসতেছে পানিতে। ওখান থেকে উদ্ধার করে আরেক জায়গায় দাফন করেছেন, বর্তমানে সেখানে মাজার আছে। ওখানে আমার মাহফিল ছিল। আপনারা যে প্যান্ডেল করেছেন এটার কমপক্ষে 2 ডবল বড় প্যান্ডেলটা মোটামুটি অর্ধেক ফিল আপ হয়েছে। তো ওনারা আমাকে বলছেন, হুজুর প্রতি বছর মাহফিলে প্যান্ডেলে পোড়াইয়া আরো বাহিরে থাকে, এবছর কম হয়েছে কেন জানেন? আমি বলেন বলে ওই পার্শ্ববর্তী একটা ওরস হচ্ছে, এই ওরসের মধ্যে গায়িকা আসতেছে। কি আসতেছে? গায়িকা। ওই মানুষ ওখানে চলে গেছে, গায়িকার ওরস শুনে। এটা কি ওরস না ভণ্ডামি? সবাই বলেন, আর একটু জোরে বলেন, এটা কি ওরস না ভণ্ডামি? মহিলা দিয়ে গান গাওয়াই উরসের মধ্যে, ব্যানার লাগে অমুক সার উরস, স্টেজে নারী, এটার নাম ভণ্ডামি। এই ভণ্ডামি আমরা কখনো অনুমতি দিই না। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিল নাজায়েজ বলার কোন সুযোগ আছে? কিন্তু ওই উরসকে আমরাও নাজায়েজ বলবো, আমরাও এটাকে নাজায়েজ বলবো, এটার পক্ষে আমরা কেউ। সেজন্য ওরসের দ্বিতীয় পাঠ কি জানার দরকার আছে কিনা? ওরসের দ্বিতীয় পাঠ এটা আজকে যেটা আপনারা করতেছেন, হুবহু আমার নবীর সুন্নাহ। হাদিসটা বুখারী শরীফে অনেকবার আসছে, কিতাবুল জানাইজ আসছে, কিতাবুল রাকায়েক আসছে, কিতাবুল মাখাজিতে আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে বুখারী শরীফে হাদিসটা আসছে। কি জানেন? আমার নবীজি প্রতি বছরের মাথায় মাথায় উহুদের ময়দানে গিয়ে জিয়ারত করে চলে আসতেন। আর যে বছর নবীজি ইন্তেকাল করবেন 11তম হিজরি, উহুদের ময়দানে যুদ্ধ হয়েছিল 3য় হিজরি। 11 হিজরিতে নবীজি গেলেন, অর্থাৎ 8 বছর পর। 8 বছর পর উহুদের ময়দানে গিয়ে আমার নবীজি সাহাবায়ে কেরাম যাদেরকে 8 বছর আগে দাফন করা হয়েছিল, ওনাদের জানাজা আবার পড়াই দিলেন। কয় বছর পর? এরকম কোন বান্দার 8 বছর পর জানাজা আমরা পড়াইতে পারবো? আরে ভাই, যার জানাজা হয় নাই, জানাজা ছাড়া দাফন হয়ে গেছে, ওই রকম বান্দাদের জানাজা কবরকে সামনে রেখে পড়া যায়। তাও কন্ডিশন হলো 3 দিনের ভিতরে হলে। এই মাসালাও জানার দরকার আছে কিনা? কয় দিনের ভিতরে হলে? 3 দিনের ভিতরে হলে কবরকে সামনে রেখে জানাজা পড়া জায়েজ। কার? যার জানাজা হয় নাই, জানাজা ছাড়া দাফন হয়েছে। 3 দিনের পরে জানাজা আর নাই, জিয়ারত আর জিয়ারত চলবে। কিন্তু আমার নবীজি জানাজা পড়াইলেন কয় বছর পর? এটা হলো ইখতিয়ারে মুস্তাফা। আমার নবীজি চাইলে পারে, আমরা পারবো না। কথা বলুন ঠিক কিনা? নবীজিকে এইভাবে ক্ষমতা কে দিয়েছেন? বুখারীতে কি আসছে? সাল্লা রাসূলুল্লাহ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদিন বাদা সামানে সিনিন। আমার নবীজি 8 বছর পরে উহুদের ওই সাহাবীদের জানাজা পড়াই দিলেন। এরপরে বললেন, আয় আমার সাহাবারা, আমার জন্য একটা মিম্বর নিয়ে আসো, আমি মিম্বর উঠবো। নবীজি মিম্বর উঠলেন। ফাতালা আলাল মিম্বরে, আমার নবীজি মিম্বরে দাঁড়ালেন। এরপরে ওয়াজ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের মাজারের পাশে অনুষ্ঠান করতেছেন। কিসের অনুষ্ঠান? ওয়াজ বলেন না, জোরে বলেন কি? আমার নবীজি ওয়াজ করতেছেন। সে ওয়াজের খুতবা হলো, নবীজি ওয়াজ করতে গিয়ে বলেছেন, ইন্নী বাইনা আইদিকুম ফারাতুন, হে আমার সাহাবাগণ, আমি তোমাদের জন্য ফরজ স্বরূপ। ফরজ বলা হয় যুদ্ধ শুরু হওয়ার আগে কয়েকজন গিয়ে দেখাশোনা করে।
যুদ্ধ শুরু হওয়ার আগে কয়েকজন গিয়ে দেখাশোনা করে তাদেরকে ফরজ বলা হয়। নবীজি ইশারা করে দিলেন, এই আমার সাহাবা, তোমাদের আগে আমি কবরে চলে যাব, তোমরা যাওয়ার আগে আমি কবরস্থানে গিয়ে তোমাদের জন্য দেখাশোনা করব। হে আমার সাহাবাগণ, আমি তোমাদের জন্য ফরজ স্বরূপ, তবে মনে রাখবা আমি কবরে চলে গেল ইন্নী মাউইদুকুমুল হাওদা, আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের ওয়াদা দিচ্ছি। তোমরা যদি আমার শরীয়ত মোতাবেক চলো, আমার আদেশ পালন করো, নিষেধগুলা বর্জন করো, আমার সুন্নাহগুলা যথাযথভাবে পালন করলে আমি নবীজি তোমাদের জন্য হাউজে কাউসারের ওয়াদা দিচ্ছি। ওয়া ইন্নী লা আনজুরু ইলাইহি ওয়া আনা ফি মাকামি হাদা, আমি উহুদের ময়দান থেকে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি। নবীজি বলছেন ওয়া ইন্নী লা আনজুরু ইলাইহি, আমি হাউজের কাউসারকে দেখতে পাচ্ছি, অবশ্যই অবশ্যই। ওয়া আনা ফি মাকামি হাদা, আমি এই জায়গা থেকে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাই। উহুদের ময়দান থেকে জান্নাত কত কিলোমিটার দূরে? আমরা কি হিসাব করতে পারবো? হ্যাঁ, না। কত কিলোমিটার? আমরা কেউ, আরে জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, প্রতি আসমান 500 বছরের রাস্তা, এভাবে সপ্তম আসমান থেকেও সিদরাতুল মুনতাহা 500 বছরের রাস্তা। তো 500 বছরে কয় কিলোমিটার যাইতে পারে? একটু বুঝছেন? এত এই তাহলে 7 আসমানে তো 500 কত 35,000 না 3500, আবার ওখান থেকে সিদরাতুল মুনতাহা 500, 4000। জমিন থেকে সিদরাতুল মুনতাহা, और সিদরাতুল মুনতাহার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইনদাহা জান্নাতুল মাআওয়া, সিদরাতুল মুনতাহার মধ্যে কি আছে? জান্নাত আছে। আচ্ছা, ওইটাই ধরলাম আর কি, এটাও তো জমিন থেকে 400 বছরের রাস্তা। আমরা বাঁচলার কয়দিন বাঁচি? ওখানে যাওয়ার, ওখানে কয় কিলোমিটার অনুধাবন করার কোন সুযোগ আছে? আমাদের নবী অগণিত কিলোমিটার দেখে, সেই নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখবে না? শুনবে কি না? ক্ষমতা কার? ওই আল্লামা সাহেব যাকে দুকি দুকি কোথায় পাঠাইছি, ওই আল্লামা একটা বই লিখছে, আল কওলুল ফাসিল ফি বায়ানিল হক ওয়াল বাতিল। এটা বাংলা হয়ে গেছে, এখন নাকি মার্কেটে পাওয়া যায় না। কেন পাওয়া যায় জানি না, আমরা যখন ধরে দিচ্ছি তখন ব্যান করে দিচ্ছি। আরে লুকাইলে কি হবে, আমাদের ব্যক্তিগত লাইব্রেরিতে বইটা আছে, সুন্নাত বেদাতের সঠিক পরিচয়, বইটার নাম। ওখানে লিখেছে কি জানেন? বলে নবীকে ইয়া নবী সালাম আলাইকা সালাম দেওয়ার সময় যদি বিশ্বাস করে নবী শুনছেন, তাহলে কাফের হয়ে যাবে। কেন? সে মনে করছে নবীর কান এটা তার মতো। নবীর কান কি তার মতো? আমার নবীজি কাছে দূরে শুনে কেমনে? আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছেন নবীজিকে। এই মেরাজ গিয়েছে গত শুক্রবারে নাকি? গত শুক্রবারে এই মেরাজের রাতে জিবরিল হাদিস পাক বর্ণনা করছেন। হাদিসটা ইমামে শেখুল ইসলাম ইবনে হাজার আল আসকালানী ফাতহুল বারি শরহে সহিহুল বুখারীর মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি দেখেন কিনা, শুনেন কিনা? কোত্থেকে? আপন জায়গা থেকে। এই শোনার দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? সে হাদিসটা শুনাতে চাইছিলাম। জিবরিল বলছেন, ইমাম ইবনে হাজার আল আসকালানী ফাতহুল বারি শরহে সহিহুল বুখারী 13তম খণ্ড 80 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা নোট করেছেন। এখানে ধারণ করা হচ্ছে। জিবরিল বললেন, ওগো দুনিয়ার মুসলমান, আমি জিবরিল নবীজির গলা থেকে নাক পর্যন্ত অপারেশন করে কলবটা বের করলাম। কলব বের করার পরে দেখতে পেলাম কলবুন সাদীদুন, একেবারে তুলতুলে নরম কলব।
ফিহে আয়নানে তুবসারান, এই কলবের মধ্যে এমন দুইটা চক্ষু দেখতে পেলাম, যে চোখ দিয়ে নবীজির সামনে যেভাবে দেখেন পিছনে বরাবর পার্টিশন না থাকলে যেরকম হাজারো পার্টিশন হলো বরাবর, কাছ থেকে যেভাবে দেখেন দূর থেকেও বরাবর দেখতে পান, এরকম স্পেশাল চক্ষু আমার আল্লাহ নবীজির কলব মুবারকে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন। আমাদের এই কপালের চোখ বন্ধ হয়ে গেলে আমাদের কোনো খবর থাকে না, কিন্তু নবীজি ঘুমাইলে কপালের চোখ বন্ধ হলে নবীজি বলে আমার ঘুম গেলে, আমার ঘুম এসে গেল, ওযু যাবে না। কেন জানো? আয়নানে তানামানি ওয়া কলবি ইয়াকজান, আমার এই কপালের চোখ বন্ধ হলে কি হয়? আল্লাহ যে স্পেশাল চক্ষু দিয়েছেন কলবে, এই চোখের ঘুম নাই বিদায় আমি ঘুমাইলো ওযু যাই না। যারা বলে নবী আমার মতো, এই বান্দা ঘুম থেকে উঠে নামাজ পড়াইতে পারবে, কিন্তু আমার নবী তো ঘুম থেকে উঠে নামাজ পড়াইতেন। সাহাবারা যখন বললেন হুজুর আপনি ভুলে গেছেন, মনে হয় ঘুম গেছিলেন, বলে কিরে তোমরা আমাকে তোমাদের কাতারে কেন নিয়ে যাচ্ছ? তোমরা ঘুমাইলে উজু জায়গা, আমিও ঘুমাইলে উজু যাবে গা মনে করেছো? না না, আইনানে তানামান, আমার এই দুই চোখ ঘুমাইলে কি হয়? ও কলবি ইয়াকজান, কলবের চোখ তো জাগ্রত, চল কলবের চোখ। সেজন্য আমার নবীজি এই হাদিস মেশকাত আছে, ইন্টার সিলেবাস মুক্ত হাদিস। কি জানেন? একদিন নবীজি নামাজ পড়াচ্ছেন, তাকবীরে তাহরিমা শুরু করলেন, একেবারে পিছনে এক বান্দা এসে নবীজির সাথে নামাজ শুরু করলেন। সে মনে মনে ভাবে আমি তো অনেক পিছিয়ে, নবী তো অনেক আগে, সালাম ফিরাইতে তো আরো দেরি আছে, আমি একটু কাশারে আসি। উনি ঘুরে এসে গেছেন, দেখতেছেন নবীজি তাশাহুদে, ও তাশাহুদে বসে শুরুতেও ছিল শেষেও ছিল, মধ্যখানে কি ছিল? কোথায়? একেবারে পিছনের কাতারে। আর মনে মনে ভাবে নবী তো অনেক আগে, আমি অনেক পিছিয়ে। নবী তো সামনে ঘটনা ঘটাইছি পিছনে, নবী কি আর দেখবে? ইনি নবীর সাথে সালাম ফিরে ফেললেন, শুরুতেও ছিলেন শেষেও ছিলেন। নবীজি সালাম ফিরাতে দেন নাই, দাঁড়িয়ে ওই ব্যক্তিকে ইশারা করে বললেন তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমাকে তো শুরুতেও দেখলাম শেষেও দেখলাম, মধ্যখানে গেছো কই? বলে হুজুর দেখে ফেলছেন আপনি। তখন নবীজি কসম করে বলেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি খোদার শপথ করে বলছি যার হাতে আমার জান আছে, সে আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা আরা মিন ওয়ারা'i যাহরি, আমি আমার পিঠের পিছনে ওইভাবে দেখি, কামা আরা মিন বাইনা ইয়াদাইয়া, আমি আমার সামনে যেভাবে দেখি পিছনেও বরাবর দেখি। ইন্নী লা আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম, তোমরা কে কিভাবে রুকু করো সিজদা করো, শুধু এগুলা দেখি তাই না, কার অন্তরে খুশু খুদু আছে আমি তোমাদের কলব দেখতে পাই। এই দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আমার আলা হযরত বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ক্ষমতা না, আপনাকে এই জ্ঞান কে দিয়েছেন? শুধু দুনিয়ার বিষয় না, আখিরাতের কোন বিষয় আপনার কাছে গোপন আমার আল্লাহ রাখে নাই। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दो आलम में जो कुछ खफियो जली है, खफियो जली है, सलातुनिया खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे,
तो आलम में जो कुछ खफी और जली है, खफी और जली है सलातुनिया। একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন, মনোযোগ কামনা করছি। কি বলছিলাম? আমার আল্লাহ নবীকে স্পেশাল কি দিয়েছেন? চক্ষু দিয়েছেন, আবার স্পেশাল কানও দিয়েছেন। যে কান দিয়ে নবীজি কাছে এবং দূরে বরাবর শুনতে পান। একটু জোরে বলি, লক্ষ্য করুন, লক্ষ্য করুন, মনোযোগ কামনা করছি। তাহলে নবীজির সাথে আমাদের কোন দিকে তুলনা আছে? স্পেশাল ক্ষমতা নবীকে কে দিয়েছেন? এটা কোন আর এই বান্দা বইয়ে লিখে দিয়েছে কি ইয়া নবী সালাম আলাইকা, বলার সময় কেউ যদি মনে করে নবীজি শুনছে সে নাকি কাফের হয়ে যাবে। এগুলা বলা মানে নবীর শানে ছোটখাটো বিয়াদবি না চরম বিয়াদবি। সে মনে করছে নবীর কানও কার মতো? তার কানের মতো। নবীজির চক্ষু তার চোখের মতো না। নবীজির সাথে আমাদের কোনো দিকে তুলনা চলবে না। এখানে আমাকে বলা হয়েছে যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি কে করছেন? হুজুরের জানাজা হয়েছে কিন্তু কাইফিয়ত ভিন্ন। আমাদের মতো জানাজা না। আমাদের জানাজা তো ইমাম থাকে, হুজুরের জানাজার সিস্টেম ছিল ঢুকে ঢুকে দরুদ শরীফ পড়েছে শুধু, এটাই জানাজা। ঢুকে দরুদ শরীফ পড়ে পড়ে বের হয়েছে। এইটা নিয়ে উলামায়ে কেরামের যথেষ্ট ইখতিলাফাত আছে। বলে 3 দিন, অনেকে বলছেন না 3 দিন শুধু দরুদ শরীফ পড়েছেন। সিদ্দিক আকবর যখন কি ইমাম খলিফা হয়ে গেলেন তখন উনি ইমামতি করেছেন। তবে আমাদের মতো সামনে কেউ যায় নাই, কাতারে থেকে ইমামতি করেছে। অনেক আকওয়াল আছে, তবে কাইফিয়ত কি ভিন্ন, আমাদের মতো না। কোন দিকেই নবীর সাথে আমাদের তুলনা করার কোনো সুযোগ। তো কি বলতে চেয়েছিলাম? এই যে হায়া আমাদের নবীকে আল্লাহ এত বেশি শান দিয়েছেন, কোন দিকে আমার নবী নিজেই বলেছেন লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো না। নবীজি আরো জিজ্ঞেস করলেন আইয়ুকুম মিথলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? সাহাবারা বলতেন লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মধ্যে কেউ আপার মতো না। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। সাহাবারা বলতেন আমরা আপার মতো। এরা কারা? যারা নবীকে তাদের মতো মনে করে। তাহলে বোঝা গেল এরা সাহাবীদের অনুসারী নয়, এরা ইহুদির অনুসারী। কার অনুসারী? সাহাবারা বলতেন লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ। এটা কিতাবুল ইলম ইমাম বুখারী নোট করেছেন হাদিস। লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কেউ আপনার মতো না। আর এত বছর পরে আসি বলে না নবী এটা আমাদের মতো। আমরা যেভাবে শুনি না, দূর থেকে দেখি না, নবী এরকম হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজি ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পরে নবীজির কোন সম্পদ বন্টন হয়? কথা বলেন। নবীজির ইন্তেকালের পরে নবীর স্ত্রী কেউ বিয়ে করতে পারবে? কেন? বলেন নবীজির মত এটা ফানি নয়, এটা আনি, কিছুক্ষণের জন্য মত। সেজন্য ইন্তেকালের পরে সম্পদ বন্টন নাই। সেজন্য নবীজির ইন্তেকালের পরে নবীজির স্ত্রীও কেউ বিয়ে করতে পারে না। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। এটাও আমার আলা হযরত বড় সুন্দর করে বোঝাচ্ছেন। পাও জিস খাক পে রাখ দি ববি, বলেন নবীজির পা যে খাকে, যে জমিনে রাখে, যে মাটিতে রাখে। পাও জিস খাক পে রাখ দে ববি, রূহ হে পাক হে নূরানি হে। আমাদের নবীর পা রাখলে জমিন সহ রুহানি হয়ে যায়।
জমিন সহ নূরানি হয়ে যায়, জমিন সহ তৈয়বা হয়ে যায়, পবিত্র হয়ে যায়। একটু জোরে বলুন মারহাবা। पाओ जिस खाक पे रख दे वो भी रूह है, पाक है, नूरानी है, उसकी अज़वाज को है जायज़ है निकाह, उसकी अज़वाज को है जायज़ है निकाह, उसका तरका बटे जो ফানি হ্যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কালাম বোঝা অনেক কঠিন, কি কথা বলছে দেখছেন? উসকা কি বলছেন? উসকি আজওয়াজ কো হে জায়েজ হি নিকাহ, উসকা তরকা বটে জো ফানি হ্যায়। যার মতটা মতে ফানি, তার স্ত্রী অন্যজন বিয়ে করতে পারে 4 মাস 10 দিন পর। যার মতে ফানি, তার জায়গা জমিন সম্পদ বন্টন হয়। আমাদের নবীর মতে আনি, সেজন্য ওনার স্ত্রীও বিয়ে করতে পারে না, ওনার সম্পদও বন্টন নাই। একটু জোরে বলি। তো কি বলতে চাইছিলাম, মনোযোগ কামনা করছি। এই বন্দা বলছে কি না, নবী মরা একটা কোরআন শরীফ আছে। কত বড় গাল দেখছেন? যেখানে নবীর গোলামরা কবরে গেলে জিন্দা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মরা না, জিন্দা। আমার নবীজি উহুদের ময়দান থেকে কি দেখছেন? হাউজে কাউসার বলেন না। ওমা, আপনারা তো ওয়াজের ধারাবাহিকতা নষ্ট করে ফেলতেছে। কি বলছিলাম? নবীজি বলছেন ইন্নী লা আনজুরু ইলাইহি ওয়া আনা ফি মাকামি হাদা। উহুদের ময়দান থেকে আমি নবী হাউজে কাউসার দেখতে পাচ্ছি। যিনি অগণিত কিলোমিটার দেখে, উনি এই 7000 7,500 কিলোমিটার থেকে আমাদেরকে দেখবে না? এটা তো লিমিট বিষয়। উনি আনলিমিটেড দেখে। সুবহানাল্লাহ বলেন। এগুলা ওয়াজ করেছেন কোথায়? সাহাবীদের মাজারের জিয়ারত করার পর বা জানাজা পড়ার পর অনুষ্ঠান করেছেন নবীজি ওয়াজের মাধ্যমে। তাহলে ওয়াজের মাধ্যমে অনুষ্ঠান ওলিউল্লাহদের উরসে, এটা সরাসরি নবীজির সুন্নাহ। গান বাজনা এটা কার সুন্নাহ? হ্যাঁ, আপনারা বলেন না। গান বাজনা শিখাইছে ইবলিসে। কখন জানেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠাইবার পর, ইদ্রিস আলাইহিস সালাম যখন আসমানে উঠাই ফেললেন, আল্লাহ ওনার আত্মীয় স্বজনরা ওনার জন্য কান্দে। এই সুযোগে ইবলিস ইদ্রিস আলাইহিস সালামের আওলাদদেরকে, ওনার উম্মতকে গোমরাহ করার সুযোগ পেয়ে গেছে। এসে বলছে তোমরা কাঁদছো কেন? কেউ বলছে আমার দাদা নাই, কেউ বলে নানা নাই, কেউ বলে বাবা নাই, কেউ বলে এই নাই, আত্মীয় যার যেটা। আচ্ছা বলে একটু অপেক্ষা করো, আমি আসতেছি বলে ইবলিস ইদ্রিস আলাইহিস সালামের হুবহু একটা ছবি অঙ্কন করেন। বলে ইনের ছবিটা মিল আছে? বলে হ্যাঁ। বলছো হুবহু মিল? বলে আমি তোমাদের জন্য আনছি, আর কান্নাকাটি করিও না। তো ওনার জন্য মন চললে ওনার ফটোটা দেখিও। কি লাগাই দিছে দেখে, ফটোটা দেখিও বলছে। ফটোটা দিয়ে গেল। এবার আওলাদ ইদ্রিসগণ কি করা শুরু করলে জানেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালামের আওলাদরা ধীরে 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 আল্লাহর ইবাদত ভুলে গেল, এই ফটোর ইবাদত শুরু করলো। কিসের ইবাদত? পটুকে সিজদা করা, পটুকে সম্মান করা। যেই পটুকে সিজদা করে সম্মান করে, ওই ঘরে রহমত, কখনো রহমতের ফেরেশতা আসবে না। এটা লানতি, এটা লানতি কাজ। আল্লাহ সুন্নি মুসলমানকে এই ধরনের গুমরাহি থেকে হেফাজত করুন। সুন্নি নামদারিরা এই ধরনের অনেক পর করে কিনা, যতই বড় পীর হোক, পটুকে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে ঝুলে রাখা সম্পূর্ণ হারাম। কথা বুঝাইতে পারছি? এই ধরনের ঘরের ব্যাপারে আমার নবীজি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান
ফিহে কালবুন ওয়ালা সুওয়ারুন, যে ঘরের মধ্যে কুকুর থাকবে, যে ঘরের মধ্যে ছবি থাকবে, কেমন ছবি, যে ছবিকে তাজিম করা হয়, সম্মান করা হয়, এরকম ছবি থাকলে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, পীরের ছবি রাখতে পারেন কোথায়? সিন্দুকের ভিতরে, আলমারির ভিতরে, কোথাও ভিতর রাখতে পারেন। এইরকম ছবি ছিল ওই সন্দুকের মধ্যে, যেটাকে তাবুতে সাকিনা বলা হচ্ছে কোরআনের ভাষায়। এই তাবুতে সাকিনার মধ্যে পটু ছিল, ইব্রাহিম ইসলাম, ইসমাইল ইসলাম, আরো নবীদের ছবিও ছিল, তবে এগুলো প্রকাশ্য না, ভিতরে ছিল। ভিতরে ছবি রাখলো, মোহাব্বত করলো কোথায়? ভিতরে। সেজন্য আমরা ছবি রাখবো কোথায়? কলবে বলেন না, এটার নাম তাসাব্বুরে শেখ। পীরের ছবি কোথায় থাকবে? আল্লাহর জল্পনা কল্পনা কোথায়? নবীজির সুরত কোথায়? কলবে। এক কবি কি বলছেন জানেন? रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहते हैं खुद नबी जी हर मोमिनों के दिल में, रहते हैं गौसे आजम हर मोमिनों के दिल में, रहते हैं ख्वाजा आजम, रहते हैं ख्वाजा आजम हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में। একটু জোরে বলুন। আর পীর মুর্শিদের ছবি কোথায় থাকবে? दिल में, दिल में ना दीवाल में। दीवाल में नहीं, कहां? दिल में। दिले রাখো, দিওয়ালে রাখিয়েন না। এগুলার নাম ভণ্ডামি। এই ধরনের ভণ্ডামির স্থান সুন্নিয়তে। অনেকে ফটোকে সিজদা মারি দেয়, আছে কি না? জাহেল, মূর্খ। এই সমস্ত গুলার মূর্খদের কারণে আজকে সুন্নিয়তকে ভণ্ড বলার সুযোগ পাচ্ছে। আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। আবার বলেন তো, रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहते हैं खुद नबी जी हर मोमिनों के दिल में, रहते हैं गौसे आजम हर मोमिनों के दिल में, रहते हैं ख्वाजा आजम, रहते हैं ख्वाजा आजम हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में, इसलिए दिल किसी का न थोड़ा करो, इसलिए दिल किसी का न थोड़ा करो, अल्लाह अल्लाह करो। একটু বলেন না, আল্লাহ আল্লাহ করো। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। सलातुनिया আমি আর কথা বাড়াচ্ছি না, এতটুকু শেষ করে দিচ্ছি। কি আল্লাহর ওলিদের উরুসে পাকে যেমন তেমন করলে হবে? কিরকম করতে হবে? 1 নম্বর কি? জি মাশাআল্লাহ। 2 নম্বর কি? মাহফিল। 3 নম্বর হলো কিছুক্ষণ পর শুরু হবে ইতআমুত তুআম। আমাকে ইশারা করা হচ্ছে হুজুর খাওয়ানোর টাইম হয়ে গেছে, অনেকক্ষণ রুহেরটা দিলেন এবং পেটরটা চলুক। এটা হলো 3 নম্বর পার্ট। অনেক মাহফিলে দেখা যায় ওই 3 নম্বরটা 1 নম্বরে নিয়ে আসে।
তিন নম্বরটা কয় নম্বরে নিয়ে আসে? না, এটা সুন্দর না। এটা তিন নম্বরটা তিন নম্বরে রাখেন। এক নম্বর জিয়ারত, দ্বিতীয় নম্বর মাহফিল, তিন নম্বর খাওয়ার। এগুলা ভালো ভালো কাজ। এই ভালো কাজের সমন্বয়ে যে কাজ করা হয় এটার নাম ওরস। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে এই ধরনের শরীয়ত সম্মত ওরস করার তৌফিক দিক। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।